হ্যাঁ, এবার বলো তুমি কোথার থেকে এসছো? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার এক দাদা এসছে, দাদাও কিনেছে, আমিও কিনেছি। কাকুর ব্যবহার খুব ভালো, আপনারা আসবেন, আমরা খুব উপকার হয়েছি। কি কি নিয়েছো দেখাও একটু। আমরা 4টে 7,000-এর মেশিন নিয়েছি, ওর দাদা 2টো নিয়েছে, মোট 6টা। আর 4টে ছিপ নিয়েছি 6 ফুটের, আর সুতো নিয়েছি। কাকুর ব্যবহার খুব ভালো। দাম বেশি না কম? কমই, সব জায়গা একবারে থেকে genuine দাম। একবারই কম আছে এখানে। অনেক কম, এমনি লোকাল দোকান থেকেও কম, আবার বড় দোকান থেকে তো কম হচ্ছে। তাহলে দাম দর ঠিক আছে, অসুবিধা নেই। না না, দাম একবারে ঠিক সব আছে। তোমরা এসছো অনেক দূর থেকে, হুম, এসে সাকসেস, তাই তো? হ্যাঁ, অনেকটাই খুশি। বাহ, খুশি প্রচুর। তাহলে মানুষ ভরসা করতে পারে। হ্যাঁ, অবশ্যই ভরসা করতে পারে। হ্যাঁ। হুম। আমি বললাম নিজে এসে দেখে যাচাই করে নিতে, হ্যাঁ। যাচাই করে নিলাম। এসে নেওয়াটা ভালো হলো না, নিজের চোখে দেখে নেওয়া খুব ভালো না? খুব ভালো হলো। তাহলে দুটো দুটো 4টে রড নিলে, হ্যাঁ, দুটো দুটো 4টে রড, 4টে রিল। সুতো হ্যাঁ, আর 6টা রিল। 6টা ছটা রিল। 7,000। ইয়োলো কেটি 7,000 6খানা। ঠিক আছে, আমার অচেনা বন্ধুরা জানুক তোমাদের মাধ্যম দিয়ে, তারা একটু জানুক ভালো করে যে কোনটা সত্য, কোনটা মিথ্যে, কোনটা বাস্তব, কোনটা কি এসে আছে। যাচাই না করলে কি করে হবে? হ্যাঁ, এসে দেখে যাচাই করে নিতে হবে, তাহলে আরও ভালো হবে, ক্লিয়ার হবে। অনেকের মনে অনেক কিছু প্রশ্ন থাকছে, অনেকে অনেক কিছু ভাবছে, সেটা এখানে এসে দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই কাকুরা এসেছে বহু দূর থেকে, যাই হোক বহু কষ্ট করে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে এসে এখন মোটামুটি বাজে 11:40, এই মুহূর্তে কমপ্লিট হলো এবং তারা এবার বাড়ির দিকে রওনা হবে। গুড মর্নিং, সুপ্রভাত আমার প্রিয় বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, তোমাদের ভালোবাসার কারণে আজকে আমি অনেক দিন পর আবার আসলাম। অনেক বন্ধু বলছে আমাকে যে দাদা ভিডিও দেন, বা নতুন কিছু যদি এসে থাকে তবে একটা ভিডিও করুন। আমার কথা হচ্ছে, যখনই আমি নতুন কিছু নিয়ে আসব তখনই তোমাদের জানাবো। তো বন্ধুরা, আমি নতুন বলতে একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা মোটামুটি ভালো ছিপ, যে ছিপটা কিছু মানুষের পক্ষে কেনা সম্ভব, আবার কিছু মানুষের পক্ষে কেনা সম্ভব না, কিন্তু অনেকে চায় যে একটু হালকার মধ্যে ভালো ছিপ এবং ক্ষমতাশালী, যাতে ক্ষমতাটা ভালোই হয়, লোডটাও যেন নিতে পারে। দেখো বন্ধুরা, অনেকে অনেক দামি দামি ছিপ কিনে, সেই সব ছিপগুলোর দাম মানে কিছু মানুষের পক্ষে অসম্ভব, যেগুলো, যেমন আমারই কথা বলি, এগুলো আমাদের পক্ষে একটা স্বপ্ন। 5,000 দিয়ে আমরা ছিপ কিনতে পারবো না, 6,000 দিয়ে আমরা ছিপ কিনতে পারবো না। যাই হোক, একটা মোটামুটি রেঞ্জের মধ্যে আছে, কিন্তু জিনিসটা ভালো, সেই হিসাবে আমি যাচাই করে নিয়ে এসেছি। তবে আর একটা কথা বলি বন্ধু, ওই ছিপটার 1 বছর ওয়ারেন্টি আছে, কিন্তু লেখা আছে 1 বছর ওয়ারেন্টি, কিন্তু সেই লেখা অনুযায়ী তো আমি মানে শো করতে পারবো না বা তোমাদের দিতেও পারবো না, কিন্তু কোম্পানি বলছে 1 বছরের ওয়ারেন্টি। মনে হচ্ছে ছিপটা ভালো হবে, কিন্তু আমি ব্যবহারও করিনি, আমি জানি না। যেখান থেকে নিয়ে এসেছি মোটামুটি ভরসা করে দেখে শুনেই নিয়ে এসেছি, যে 1 বছরের ওয়ারেন্টি এবং ফাইবারের ছিপ। ছিপটা হচ্ছে ফাইবারের এবং 10 ফুটের, 8 ফুটের, 7 ফুটের আছে। বিগ গেম, নাম হচ্ছে বিগ গেম। আমি দেখাচ্ছি তোমাদের, 2 পার্টের ছিপ,
বিগ গেম কোড দেওয়াই আছে, দেখো এই যে কোড নাম্বারটা দেওয়া আছে। জেসে ছিপে বন্ধু এগুলো থাকবে না। গ্রিপটা দেখো খুব সুন্দর, এই যে গ্রিপ, মানে যারা হালকা ছিপ চাইছিল একটু ভালো মজবুত তাদের জন্য এই ছিপটা। এটা হচ্ছে বিগ গেম। এই যে বন্ধু বিগ গেম লেখা আছে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা, এই বিগ গেম, এই যে এটা হচ্ছে বিগ গেম। 10 ফুটের আছে আমার কাছে, এর 7ও আছে 8ও আছে, কিন্তু এটা হচ্ছে ফাইবারের, এটা হচ্ছে ফাইবারের ছিপ। এই যে এইখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায়, এইখানে লেখা আছে 1 বছরের ওয়ারেন্টি। ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে, এই জায়গাটায় লেখা আছে 1 বছরের ওয়ারেন্টি। কিন্তু আমি তো আর এখানে 1 বছর ওয়ারেন্টি দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। 1 বছরের ওয়ারেন্টি লেখা আছে, কিন্তু সেই জিনিসটা আমি পারবো না, কারণ কোথায় ম্যানুফ্যাকচার আর আমি কোথায়। যাই হোক, এটা হচ্ছে এই যে গ্রিপ, হালকা হাতে ধরে মারা যাবে, এটা লং কাস্টিং করা যাবে, সল্ট ওয়াটারেও খেলা যাবে সেই ছিপ। এটা কম দামের মধ্যে এটা শক্তিশালী ভালো ছিপ। তো যেগুলো গ্লাস ফাইবার আছে সেগুলোর থেকে অবশ্য এটা অনেক দাম, ওদের তুলনায় এটা অনেক বেশি দামের। এতে বন্ধু এই যে দেখো ভালো করে কি আছে, এটা দেখে নাও, আমি মোটামুটি একটা বলবো। এটা হচ্ছে লাইন হচ্ছে 15 থেকে 30 এলবি, আর লুর হচ্ছে 20 থেকে 90 গ্রাম। এটা হচ্ছে বিগ গেম। তবে যারা চাইছিল যে হালকা হবে, একটু ভালো মজবুত হবে, তাদের জন্য ছিপটা বন্ধু ভরসা করা যায়, সল্ট ওয়াটারেও খেলা যাবে। তার মানে বুঝতে পারছো যে জিনিসটা কি হতে পারে। আমি কিন্তু বলে কয়েই নিয়েছি ছিপটা, আর আমি চাই না যে কোনো মানুষের অসুবিধা হোক, সে ফেঁসে যাক, সেরকম কাজ করি না, করবও না। এটা নিয়ে এসেছি, যদি মনে ধরে নিতে পারো, না হলে নেওয়ার দরকার নাই। কিন্তু এটা হালকা 2 পার্টের ছিপ। এইটা হচ্ছে ডগা, এটা পুশিং সিস্টেম। এইটা পুশিং সিস্টেম। এখানে বিশাল বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখাতে পারছি না পুরোটা। 2 পার্টের ছিপ, এটা হালকা হবে, সলিড ফাইবার, আর পুরো এটা হচ্ছে কার্বন ফাইবার। এই ছিপটা হচ্ছে কার্বন ফাইবার, এটা হালকা, এটা হালকা। এটা হচ্ছে ডগাটা, ডগাটা দেখো, গাইডগুলো দেখো বড় বড় দেওয়া আছে। এটাতে কাস্টিং ভালোই হবে। এমনি খারাপ না, ফাইবারের ছিপ, এটা হচ্ছে ফাইবারের ছিপ। এই যে ভালো ছিপ, ভালো ছিপ, শক্তি আছে, লোড নিবে, ভালোই আছে, খারাপ না। কিন্তু কেন বলছি আমি, এটা বলার একটা কারণ আছে, যে একটা দামি অন্যান্য ছিপের দাম হচ্ছে 6000, 5000, 4000, অনেক দামেরই হয়। তো ওইগুলো কিনতে পারবো না। সেই হিসাবে যদি এটা কিনতে পারি, হালকা হাতে ধরে মারা যাবে, চালিয়ে মারা যাবে, সল্ট ওয়াটারে খেলা যাবে, তো এই একটা বেনিফিট। তাও আমি বলছি যে ছিপটা 1 বছরের ওয়ারেন্টি আছে, কিন্তু সেটা আমি দিতে পারবো না, কিন্তু লেখা আছে
বা আমি ওটা দায়িত্ব নিতে পারবো না যে 1 বছরের ওয়ারেন্টি দিতে হবে, কারণ আমি তো ওই জায়গায় যেতে পারবো না, ওটা সম্ভব না। তো যাই হোক লিখেছে, দেখালাম, মনে ধরলে নিবে, না হলে না নিবে, কোড ফোড সব দেওয়া আছে। তো যেমন এই ছিপটা ক্রোকোডাইলের, এটা হচ্ছে ক্রোকোডাইলের ছিপ। এটা কি পুরো সলিড, ওটা হচ্ছে ফাইবারের, ওটা ফাইবারের, আর এটা হচ্ছে সলিড। এটা কিন্তু ওজন আছে, এই ছিপটার ওজন আছে, এই ছিপটা ভারী, ওটা হাতে ধরে ভালো মাছ মারা যাবে। আর এটা হচ্ছে একটা লাঠি, মজবুত লাঠি, এটা দিয়ে বড় বড় মাছ ধরা যাবে। এটাতে আমি প্র্যাকটিক্যাল জানি, এটা প্র্যাকটিক্যালে আছি আমি, ওটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল নাই, কিন্তু বলছে যে ভালো হবে, মজবুত আছে, শক্তিশালী হবে, কিন্তু এর থেকে দাম ওর অনেক বেশি, এই ছিপের থেকে ওর অনেক বেশি। তো এটা পার্থক্য দেখালাম যে এটা ওজন বেশি কিন্তু ওটা ওজন কম। এটা হচ্ছে 8 ফুট, তারই ওজন বেশি, আর ওটা হচ্ছে 10 ফুট, অনেকটা হালকা। তো এই হচ্ছে ব্যাপার, আর পার্থক্য বলে দিলাম। যার যদি ইচ্ছা হয় জানবে, দেখবে, নিবে, না ইচ্ছা হলে না নেবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা নিয়ে এসেছি নতুন আমি, তাই তোমাদের সামনে আনলাম। এটা হচ্ছে পোল রড বন্ধু, পোল রড, এটা পোল রড। কিছু মাল এসেই বেরিয়ে চলে গেছে, ওগুলো পাঠিয়ে দিয়েছে। আজকে ভোরবেলাতেও পাঠিয়ে এলাম, বাসে তুলে দিয়ে এলাম, চলে গেল। এই দেখো, এটা কি দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে অবশ্য। এটা সীমানো 15 ফুটের, এই যে রিং আছে সুতো বাঁধার জন্য। এগুলো হাত ছিপ বন্ধুরা। আরও বিভিন্ন কোয়ালিটির মাছ আসছে বলছি, আরও বিভিন্ন কোয়ালিটির ছিপ আসছে, ওগুলো পেয়ে যাব। এগুলো ছোট মাছ ধরার জন্য খুব ভালো এবং ফেন্সি, খুব সুন্দর, এত সুন্দর, মানে এগুলো আমরা চোখে দেখিনি, এখন দেখতে পাচ্ছি। আর এটা হাতে ধরে মানে খুব সুন্দর মাছ ধরা যাবে এবং দারুণ হিট হবে। ছোট ছোট মাছ যায় হিট হবে না, দারুণ হবে। কিছু বড় মাছও আটকে রাখা যাবে, সহজে ভেঙে চলে যাবে তা না, ভাঙবে না বন্ধুরা, অত সহজে ভেঙে যাবে না। তো যারা হাত ছিপে মাছ ধরে ছোট ছোট মাছ, তাদের পক্ষে খুব ভালো এবং অন্যান্য ছিপের থেকেও হালকা। পাপটা হচ্ছে একটু বড়, মোটামুটি 2 ফুট ধরে নাও, 2 ফুটের মতো হবে। এটা সুতো বেঁধে রাখা যাবে, মাছ বাঁধিয়ে ছেড়ে দিতে পারবা এই রিংয়ে, ছিপ নিয়ে চলে যাবে, আস্তে আস্তে আবার টেনে নিয়ে আসতে পারবা। খুব ভালো, সুন্দর ফেন্সি করেছে এবং ভালো, দারুণ জিনিস। হাত ছিপ 15 ফুটের। এটা হচ্ছে গুড লাক, এটাও হাত ছিপ, গুড লাক। এটা খুব হালকা, খুবই হালকা। এটা হচ্ছে 330, খুব হালকা, মানে 3003, যত সম্ভব এটা 10 ফুটের দিকে যাবে। এটা আছে 4004, গুড লাক। এগুলো কম দামের মধ্যে ছিপ বন্ধুরা, কোথায় কী দামে কিনেছো জানি না, তবে আমার কাছে ফোন করে জানবে এই ছিপগুলো কী দাম আছে। এটার নাম্বারটা মনে রাখো, 3003, 4004, আর একটা আছে 5005, একই জিনিস সব। এগুলো হাত ছিপ, ছোট মাছ ধরার জন্য। তবে এটা একটু শক্ত মজবুত লাগছে, যে হ্যান্ডেলটা কম দামের মধ্যে হবে হাত ছিপ। এগুলো নতুন এসেছে, দেখালাম তোমাদের। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে 15 ফুটের,
এই যে 15 ফুটের, এটা 1 হাত, এই যে 1 হাতে ছোট, এগুলো ক্যারি করা সহজ। এসব ছিপও আছে আমার কাছে। এটা হচ্ছে দাইবার জিনিস, এটা দাইবার। এটা হচ্ছে দাইবা, এটাও হাত ছিপ, দাইবার হাত ছিপ তোমাদের দেখাই। এটার দাম বন্ধু একটু বেশি দাম, বুঝতেই পারছো, দামি নামি হয়ে গেলেই তখন দাম বেশি। এটা হচ্ছে তোমার এক্সট্রার পার্ট একটা, যদি বাই চান্স ভেঙে টেঙে যায়, কিছু হয়, কোনো রিস্ক আর কি, সেই ক্ষেত্রে দেখো এইটা দিয়েছে, এই মালটা দিয়েছে, একটা এক্সট্রা দেওয়া আছে প্যাকেটের ভিতরে। তবে আমি জেনেছি এটা প্যাকেটটাও খুব সুন্দর, সফট, ভালো, এটা লাস্টিং করবে, প্যাকেটটাও খুব ভালো জিনিস। ছিপটা হচ্ছে এই দেখো, ছিপটার গ্রিপ দেখো, একদম হাতে ধরার মতো গ্রিপ। ছিপটার কালার দেখো কত সুন্দর কালার, মজবুত ছিপ। এইসব ছিপে বড় মাছ ধরা যাবে। তবে বন্ধুরা, এই যে লেখা আছে, এই যে লেখাটাই দেখো, আর কিছু আমার ক্ষমতা নাই, এই যে লেখা দেখালাম, এটা দামি এবং অরিজিনাল, এটা অরিজিনাল কার্বন। অরিজিনাল কার্বনের হাত ছিপ। এই যে খড়খড় করছে, দেখবা খড়খড় করবে, কার্বন খড়খড় করবে। এটা 18 ফুটের, এই যে বিশাল বড় ছিপ বন্ধু, দেখাতেও পারি না, ঘরের মধ্যে কি করে দেখাবো। তবে এগুলো নিচ্ছে ভালো, এই ছিপ বাইরে যাচ্ছে, বাঁকুড়া, পুরুলিয়া এইসব দিকে বেশি যাচ্ছে। তারপরে আপনার এই দিনাজপুরের দিকে বেশি যাচ্ছে। এই ছিপগুলো ভালোই বিক্রি আছে বন্ধুরা। হাত ছিপের মধ্যে বড় মাছ ধরার জন্য শক্তিশালী অরিজিনাল ছিপ এটা, এটা হাত ছিপের জন্য। এটা হচ্ছে ক্লাইম্যাক্স মোনোফিলামেন্ট, 100 মিটার, 1 2 3 4 5 6 7 8টা, আরও থাকে, 8 পিস আছে, পুরো লেভেলে আছে একসঙ্গে, মানে কাটাকাটি নাই। একটা নিলে কেটে দেওয়া যাবে, এখান থেকে কেটে দিতে হবে, কিন্তু এটা ক্লাইম্যাক্স। এটা হচ্ছে 7.2 কেজি, 35 mm, 100 মিটার করে আছে, এবং একসঙ্গেও রিলে জুড়া যাবে। এটা ক্লাইম্যাক্স। মুস্টেড, এটা হচ্ছে 40 mm, 400 মিটার আছে, 15 LB, 15 LB, 400 মিটার। মোনোফিলামেন্ট ফিশিং লাইন, যে জানো, যার দরকার হবে সে বলবে। প্রো ক্লাস, বোঝা যাচ্ছে না ভালো, যাই হোক, ভালো দেখাতেও পাচ্ছি না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 100 মিটার, এটা হচ্ছে 25 mm, 10 LB, 4.5 কেজি। টেস্ট লেখা আছে, জাপান মোনোফিলামেন্ট লেখা আছে, জাপান মোনোফিলামেন্ট। অনেকে চাইছে বলে এনেছি। এগুলো হচ্ছে লাইলনের।
এই যে বন্ধু নতুন করে নিয়ে এসেছে, এটা দেখে নাও। আশা করি টের পাচ্ছ যে কি জিনিস এটা। এটা হচ্ছে দাইবার মাল। এটা DF 4000A। দাইবা DF 4000A। ये दाइवा दाइवा 4000A, DF 4000A। 1 বল বেয়ারিং, সুতোর ক্যাপাসিটি দেওয়া আছে। কানা মানুষ ভালো বুঝতে পারছি না। এখানে লেখা আছে ভিয়েতনামের, মেড ইন ভিয়েতনাম। এখানে লেখা আছে মেড ইন ভিয়েতনাম। এখানে লেখা আছে মেড ইন ভিয়েতনাম। 4000। অন্য জায়গায় দাম জিজ্ঞাসা করে নেবে, তারপরে শেষে আমার কাছে দাম জিজ্ঞাসা করলে ভালো হয়। বন্ধুরা, দুঃখ কষ্ট হচ্ছে, অনেক মানুষ এমন এমন কাজ করছে, খুব খারাপ লাগছে। এমনিতেই একা মানুষ, একাই সব সামলাতে হয়, তারপরে এক একজনা এক এক রকম। 5টা আঙুল যেমন, 5টা মানুষও তেমন। কিন্তু কিছু করার নাই, কি করব। যে যা পারছে বলছে, করছে, সে বলার কর্তব্য বলবে। তো আমি চাই কি যে তোমরা আগে অন্য জায়গায় জানো, যাচাই করো, তারপরে আমার সঙ্গে কথা বললে সুবিধা হয়। আর একটা মানুষ তো ফোন করে না, বহু মানুষ ফোন করে, তাদেরকেও সময় দেওয়া দরকার। তো সেগুলো একটু বোঝা দরকার। 2 নম্বরই চিটিং ফিটিং বুঝি না, 2 নম্বরই করতে নামিনি। যা করি জেনুইন করি, অরিজিনাল বলে কয়ে। আমার এখানে স্বার্থ সেরকম কিছু নাই। এটা মাছ শিকারী বন্ধুদের জন্যই করা হয়েছে। তাদের পছন্দ হলে, ভালো লাগলে আমার কাছে আসবে, নিবে, দেখবে, জানবে। আর দোকানদারদের তো আমি আশাই করি না। দোকানদাররা আমাকে ফোন না করলে খুব সন্তুষ্ট হব, খুশি হব। আমি তো সেরকম ব্যবসার হিসাবে এ কাজ করছি না। আমি চাইছি যে যারা মাছ ধরে তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক, এবং তারা যেন ঠিক মতো জিনিস নিতে পারে, কিনতে পারে, ভালো মন্দ জানতে বুঝতে পারে, এইগুলোই, আর কিছু না। আর মুরগি যেন না হয়, খাসি যেন না হয়, সেই সব জন্য এগুলো করা। তো এখন ভালো মন্দ আমার বন্ধুদের উপরেই নির্ভর। তোমরা যেটা ভালো বুঝবা সেটা করবা। অনেকের ভালো লাগছে, অনেকের খারাপ লাগছে, সে ভালো মন্দ হতেই পারে, সেসব দেখে লাভ নাই। তবে তোমরা চারিদিক যাচাই করে, সবাইকে আমি বলতে চাইছি, চারিদিক যাচাই করার পরে আমাকে ফোন করে যে কোনো জিনিস নিবে, সুবিধা হবে। তাহলে আমাকেও বেশি ঘুল্লি ঘাটতে হবে না। মানুষের প্রশ্নের কিন্তু শেষ থাকে না। একটা মানুষ যদি মনে করে প্রশ্ন করব, তার কিন্তু শেষ থাকে না। প্রশ্ন করতে করতে একটার পর একটা। আমি যখন একটা জিনিস নিব, তা আমার তো একটা ধারণা আছে যে আমি এইটা নেব, 7 ফুট নেব, বা 8 ফুট নেব, বা 9-10 নেব, একটা যে কোনো। দাদা 9-এর দাম কত, 8-এর দাম কত, 7-এর দাম কত, এগুলো ভালো জিনিস কি? এরকম তো ঠিক না এগুলো, না। আমি তো নিব 9 ফুটের, তা আমি কেন বাবা 5 ফুটের দাম জিজ্ঞাসা করতে যাব, 6 ফুটের দাম জিজ্ঞাসা করতে যাব? তোমরাই বলো, তোমাদের উপরেই এটা ছেড়ে দিলাম, যে তোমরাই বলো যে আমার যেটা দরকার। আমি নিব 4000 থেকে 5000 নিব। তা আমি কেন বাবা 7000, কেন 9000 এগুলো জিজ্ঞাসা করতে যাব?
হ্যাঁ সেরকম হয়তো জানতে চাইলাম যে দাদা 9,000-এর দামটা কি হতে পারে, ওটা নিব না, কিন্তু আমি জানতে চাইছি যে ওটার দাম কি। ঠিক আছে, কিন্তু এর মনোবৃত্তটা কি যে 4,000-এর দাম কত, 5,000-এর দাম কত, 6,000-এর দাম কত, মানে শেষ নাই, একের পর এক। ও নিবে কি নিবে না জানি না আমি, কিন্তু একবারে চলছে লাইন ধরে যে 4 থেকে 9,000 অবধি দাম কত আছে। আরে বাবা তুমি নিবা কোনটা সেটার দাম জিজ্ঞাসা করো না, পাশে পাশে জিজ্ঞাসা করো না, তাহলেই তো হয়। অত মানুষকে জ্বালালে হয়? আমি একা মানুষ, আমি তো বলছি আমাকে একা কুরিয়ার করতে হয়, প্যাকিং করতে হয়, লেখালেখি করতে হয়, মালের সম্বন্ধে বোঝাতে হয়, ফোন করে জানাতে হয়, জানতে চায় যারা তাদেরকে। তো এবার ওই মানুষটাকে যদি এরকম করা হয় তাহলে কি সেটা ঠিক হয়? তো বন্ধু এটা ঠিক না, ওরম করো না। আমি কিন্তু কারোরই খারাপ চাই না, আমি দোকানদারেরও খারাপ চাই না। তো তোমাদের কাছে আমার জোরহাত করে অনুরোধ, তোমরা একটু বুঝে সুঝে চলো, বুঝে সুঝে কাজ করো। আমি খুব সামান্য সাধারণ মানুষ, আমার এমন কিছু হাইফাই নেই, কিন্তু আমি চালিয়ে নিতে পারবো, পরিচালনা করতে পারবো, সে ক্ষমতাটুকু আছে, সে যেভাবেই হোক। তো তোমাদের উপরেই ভরসা, তোমাদের উপরেই সব কিছু। তো ঘটনা হচ্ছে যে জানতে গেলে আমি নিজে জানবো, আর একটা বন্ধুও তো জানতে চায়, তাকেও তো একটু সুযোগ দিতে হবে। 5 মিনিটেও অনেক কিছু জানা যায়, অনেক কিছু শোনা যায়, বলা যায়, কিন্তু এক একজনা বুঝতে চায় না, বোঝে না, উল্টো পাল্টা জিজ্ঞাসা করে চলে যায়। এবার তাকে যদি আমি সময় দিই, কিন্তু দেখা গেল আমার একটা মানে যে স্বচ্ছ প্রিয় বন্ধু, সে হয়তো আমাকে ফোন করে পাচ্ছে না, বা তার আমি সাড়া দিতে পারছি না, কিন্তু আমি উত্তর দিব, যেখানেই হোক যখনই হোক উত্তর দিব, ফোন ধরবো, ফোন করব। আমার কোনো সেই জায়গায় এখনও অসুবিধায় পড়িনি, কিন্তু আমি এগুলো করতে পারবো। চিন্তার কিছু নাই, চিন্তা করো না। আমি মৎস্য শিকারী বন্ধুদের ভালো চাই, আমি সত্যি বলছি তাদের ভালো চাই। তারা কম দামেও ভালো জিনিস কিনতে পারে, যাতে তারা কিনুক, বেশি দামে কেনার দরকার নেই। আমরা তো বড় বড় মাছ ধরি, কম পয়সায় কম দামে ভালো জিনিস পাই, কিন্তু তার মধ্যে জানতে হবে আমি এখন নিব একটা ভালো শক্তিশালী ভালো ছিপ কম দামের মধ্যে। ও বলছে কি না, তো আমি অমুকটা নেব তমুকটা নেব, তাহলে কিন্তু সেখানে আমার সঙ্গে কোনো দরকার নাই। মানে ওটা তোমার ইচ্ছাতেই হলো, সে তুমি বেশি পয়সায় নাও কম পয়সা নাও তোমার ব্যাপার। কিন্তু আমরা জানি যে অল্প পয়সাতেও ভালো মাছ ধরা যায়, অল্প পয়সাতেও ভালো জিনিস পাওয়া যায়। আজ এতটা বছর পার করে দিলাম, এত বছর ধরে মাছ ধরছি, জানি যে কোন ছিপে কোন মেশিনে কত বড় মাছ উঠে, এটুকু আইডিয়া আছে, এটুকু নলেজ আছে, এটা জানি। কেউ একটা মাছ ধরে 3,000 4,000 টাকার দামেরও মেশিনেও মাছ ধরে, 3,000 4,000 6,000 টাকার দামেরও ছিপে মাছ ধরে। আমরা অত দামে মাছ ধরি না, আমরা অনেক কম দামে একটা ভালো ছিপ পাই, অনেক কম দামে একটা মেশিন পাই, তাতেই আমাদের বছর বছর চলে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না এখন। তো আমি তাদেরই ভালো করতে চাই, তাদেরই ভালো বোঝাতে চাই, কিন্তু অনেকে অনেক রকম প্রশ্ন। বন্ধুরা তোমরা বলো যে ক্যাশ অন ডেলিভারি কোনো মাল যাচ্ছে? যাদের যাচ্ছে তাদের সেই রকম হিসাবের মাল, 100 টাকার মাল 500 টাকা বাবা। তুমি এবার আমাকে 50% পাঠাও, 100 টাকার মাল 500 টাকা, তুমি আমাকে 50% পাঠাও, 50% পরে দিও। এবার কি হলো, মালটা পাঠিয়ে দিলাম আমি 250 টাকা নিয়ে, 500 টাকায় চলে গেল। তুমি নাও না নাও আমার কোনো যায় আসে না, আমার তো 100 টাকার মাল আমি তোমার কাছে 500 টাকা দামে ধরে পাঠিয়ে দিয়েছি। এবার তুমি নিলেও কি না নিলেও কি, ভেঙে দাও ফেলে দাও আমাকে ব্যাগ দিয়ে দাও, কোনো যায় আসে না। ও তো দিবে না, ও আর ঘুরিয়ে দিবে না, কোনো গল্পই নাই। ওরও খরচ আছে, ওরও একটা মালটা পাঠাতে খরচ আছে। তো বোকা আমরা নিজেরাই বানি, আমরা নিজেরাই বোকা হয়ে যাই, ওই কাজটার কোনো যুক্তি হয় না। কিছু মানুষকে বুঝতে হয়, জানতে হয়, বিশ্বাস করতে হয়, না হলে চলা যায় না। বিশ্বাস না হলে চলা যায় না, বিশ্বাসটা আনতে হবে, বিশ্বাসটা
করতে হবে। তুমি চেষ্টা করো, হঠাৎ করে বিশ্বাস করার দরকার নাই। তুমি দেখে যাও, জেনে যাও, বুঝে যাও, আস্তে আস্তে তারপরে বিশ্বাস করো। আমার তো মাল বহুত জায়গা যাচ্ছে কুরিয়ারে। তো যে সকল বন্ধুরা আমার মাল নিয়েছো বা মাল পাচ্ছ, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে যে হ্যাঁ আমি মাল পাঠাই কিনা। লোকের বিশ্বাস যে টাকা নিয়ে মেরে নেয়, যদি টাকা নিয়ে মাল যদি না পাঠায়, সেই সব কারণে একটু তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে ভালো হয়। সত্যি বলছি, আমার সেরকম কিছু দরকার নাই। আমি একটা মানুষের ভালোবাসা চাই। ওই মানুষটা আমাকে জানতো না, কিছুদিন আগে আমাকে জানতো না। এখন অনেক মানুষ অনেক জায়গা থেকে, বাংলাদেশ, ভারতবর্ষ, বহুত জায়গা থেকে মানুষ আমাকে জেনেছে, আমার সঙ্গে একটা সম্পর্ক হয়েছে, পরিচয় হয়েছে। এগুলো তো ছিল না। আমি তাদের ভালোবাসা পাচ্ছি, তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, ভালো সম্পর্ক হয়েছে। আমি চাই না যে তাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হোক, কেউ আমাকে খারাপ বলুক। আমি তার কাছে এটা আশা করি না। ভালোবাসাটা তৈরি করতে অনেক সময় লাগে, আর ভেঙে দিতে 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডে ভেঙে যায়। তা আমার বড় খিদা নাই বন্ধুরা, আমার বড় খিদা নাই, বড় আশা নাই, লালসা নাই, আমার দরকার নাই। তোমার 5,000 টাকা মেরে নিয়ে আমার কিন্তু বিল্ডিং হবে না। তোমার 5,000-এর জন্য আমি সবারই কাছে খারাপ হয়ে যাব, আমার মুখোশটা খুলে যাবে। আর আমি চাই না ওই খারাপ মুখোশটা আনতে। ওই খারাপ মুখোশের আমার দরকার নাই। তোমরা বোঝো, তোমরা জানো, তোমরাও শিক্ষিত, তোমরাও মানুষ, তোমরাও মানুষের ভালো চাও, তোমাদেরও ভালো হোক। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মনের সুখে আনন্দে মাছ ধরো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই আবদার, তোমরা আমার চ্যানেলটাকে বড় করো, দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। যদি ভালো লাগে, যদি মনে ধরে তবেই। আর মনে না ধরলে কোনোটাই দরকার নাই, কিছুই করতে হবে না। আর কোনো জায়গায় কোনো জিনিস নেওয়ার আগে ভালো করে জেনে বুঝে দেখে যাচাই করে তবে নিও। তবে কি আমি নিব ওই ছিপটা এত ফুটের, আমি ওইটাই জিজ্ঞাসা করব, অন্যগুলা জিজ্ঞাসা করার কোনো যুক্তি হয় না। কারণ নিব তো আমি 8 ফুটের, তাহলে 8 ফুটটাই আমি চারিদিকে জিজ্ঞাসা করব, জানবো, বা ওই কোম্পানিটা জানবো কী দাম হতে পারে। তুমি জেনে টেনে লাস্টে আমাকে ফোন করো। ফোন করার পরে যদি আমার সঙ্গে দামে তোমার পোষায় বা কম হয় তাহলে নিবে, না হলে নিবে না। তুমি বাড়ির কাছে নাও, বাড়ির কাছের দোকানে নাও, যাচাই করে নাও যে না ওখানে কম আছে। আমার কাছে যদি তোমার 100 টাকা বেশি হয় তাও তুমি নিবে না। কেন নিবে? ওখানেই নিবে, বাড়ির কাছে, কাছাকাছি দোকানে। এখানে তো অনেক ঝামেলা আছে, কুরিয়ারের ব্যাপার চলে আসে, মাল পাঠানোর ব্যাপার থাকে। এটাও ঠিক, মানুষের মনে বিভিন্ন সন্দেহ থাকতেই পারে যে আমি টাকা পাঠালাম, মালটা পাবো কি পাবো না, এরকম ব্যাপার থাকতে পারে। তো দেখো বন্ধু, জানো, বুঝো, তারপরে মালটা নিও। কারণ বিশ্বাসটা আগে নিয়ে আসো। আমি বলবও না যে আমাকে হঠাৎ করে টাকা পাঠিয়ে দাও। কিন্তু বন্ধুরা, আমার কাছে অনেকেই মাল নিচ্ছে, অনেকে, যে আমাকে দেখেনি, চিনে না, জানে না, শুধু এই ইউটিউবের মাধ্যমেই চেনে জানে, তারা আমাকে অন্ধকারে টাকা পাঠিয়ে দিচ্ছে, আমি তাদের মাল দিচ্ছি। ভোর 4:50 বাস ছাড়লো পুরুলিয়া, সেখানে আমি ছিপ দিয়ে এলাম। বাঁকুড়া ছিপ যায়, পুরুলিয়া ছিপ যায়, বর্ধমানে যাচ্ছে, গাড়িতে দিয়ে আসতে হয়। যারা গাড়ি থেকে নিয়ে নেয় তাদের সুবিধা হচ্ছে। আবার ডিটিডিসি কুরিয়ারে পাঠায়, পোস্ট অফিসে পাঠায়। সবই তোমাদের দয়া আশীর্বাদ বন্ধুরা, তোমাদের দয়াতে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আর মানুষ কম দামে পাচ্ছে, ভালো পাচ্ছে বলেই আমার কাছে নিচ্ছে, না হলে নিত না। আমার থেকে কত বড় বড় জায়গা আছে, কত বড় বড় দোকান আছে, তাদের কাছে নিত। তার বাড়ির কাছেও দোকান আছে, সেখানেও নিতে পারতো। তো সবই তোমাদের দয়া, তোমাদের আশীর্বাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। ভিডিও এখানেই শেষ করছি। আমার ভালোবাসা নিও, শ্রদ্ধা নিও, ভক্তি নিও, প্রণাম নিও। সকল বন্ধুকে জানিয়ে আমার ভিডিও শেষ করছি।